এডিটর সাহেব দেখান। এই কিরে সন্তোষ শর্মা। হ্যাঁ, সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের 1 নাম্বার লোক। বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো এই সন্তোষ শর্মা। শোনেন হারুন ইজাহারের কণ্ঠে। একটা নাম আমি বলতে চাই, আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই। সে হচ্ছে এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায়, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা। সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা, ওর বিরুদ্ধে মামলা হতে হবে। এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন। এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছেন। এরপর 21 টিভির নিউজ দেখেন আর এটা। সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক। কাজ করেছেন শক্তি নামের পত্রিকায়। সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা। হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও। দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই। পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। সন্তোষ কিন্তু দুটো ট্রাম্প কার্ড সে ইউজ করে, একটা সাংবাদিকতা, আরটা হলো সম্পর্ক। সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরীর দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা। এইটা সাহেব, এবার আর ওর আসল প্রভু মোদির সাথে ছবিটা দেখান। এইবার আমাকে প্রিয় সালাউদ্দিন সাহেবের সাথে দেখান, ভিডিওটা দেখান না। দেখিছেন মালটা? এইবার সব হিসাব